কলা গাছ থেকে, তাহলে কিন্তু আপনার বছরে একটা বড় অ্যামাউন্টের টাকা আপনার কাছে আসলো। হ্যাঁ, আর কলা গাছের দিকে আপনার নজর তেমন একটা লাগে না, যেরকম এই কলা গাছ যখন কলা ছাড়ে তখন কিন্তু দেখা যায় যে একদিকে হেলে পড়ে যায়, তখন কিন্তু এই ঠিক এইটার মতন যে নিচে যেই ক্রস করে যেই খুঁটা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, হ্যাঁ, এই যেমন এই এই দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে কলা গাছটা হেলে না পড়ে যায়, ঠিক আছে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। তো আপনার এই কলা গাছ থেকে আমরা টাকা ইনকাম করতে পারি, ঠিক আছে। এই কলা গাছ আপনার 1-1.5 বছরের ভিতরেই ফলন হয়। আপনার কলা গাছ যখন কলা হবে মানে এই সিজনের 2-3 মাস আগে এনে লাগাতে হয়, তাহলে কিন্তু দেখা যায় সাথে সাথে আপনার কলা গাছে ফলন দেয়, ঠিক আছে। আর কলা গাছের মানে তেমন একটা বেশি লাগে না, আর কলা গাছটা কিন্তু বেশি পানিতে হবে না। যেমন যেখানে 1 বিঘা কিংবা পেরি কাদা বা বেশি পানি, ওই জায়গাটায় হবে না, কারণ ওখানে হবে না এর কারণ কলা গাছটা হচ্ছে গিয়ে নরম পানছে, আর এটার ভিতরে প্রচুর রকমের পানি, ঠিক আছে। তো এটা যখন পানিতে যখন নামাবে, হ্যাঁ, বা পানিতে যখন থাকে, এটার গোড়াটা কিন্তু পানিতে পচে যাবে। এর কারণে কলা গাছটা দেখা যায় যে মরে যাবে, আর কলা গাছটা হবে না, কলা গাছ থেকে কলার ফলন পাওয়া যাবে না। তো এইটা কিন্তু একদম রুক্ষ শুষ্ক একদম খটখটে মাটি, মাটিতে ফাটল ধরেছে, ওইসব মাটিতেও কিন্তু কলা গাছটা হবে না। কলা গাছটা হতে হলে লাগবে আপনার ভিজে স্যাঁতস্যাঁতে মাটি যেখানে আছে সেইখানে। আর এই কলা গাছ দিয়ে তখনই কিন্তু একটা ভালো মানে উৎপাদন পাওয়া যায়। আর আপনার এই কলা গাছ কিন্তু বিভিন্ন ধরনেরই হয়, যেরকমের এই কাঁঠালি কলা, বিচি কলা, লাল সাগর কলা, আনাজি কলা, আরও বিভিন্ন কয়েকটা ধরনের কলা গাছ আছে। তো এই এই কয়েক প্রকারের কলা গাছ দিয়েই মানে যেটা বেশিরভাগ চাষ করা উচিত সেটা হচ্ছে গিয়ে আপনার লাল কলা, তারপর আপনার এই যে বিচি কলা না, এই সাগর কলা, তারপর এই কাঁঠালি কলা। তো সাগর কলাটার চাহিদা একটু বেশি। লাল কলাটা সহসায় পাওয়া যায় না, তো এটার চাহিদা একটু কম, ঠিক আছে। তো ভালো মানের কলা গাছ লাগালে কিন্তু কলা গাছ থেকে ওই বাগান থেকে আপনি একটা ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। আর এই কলা গাছের আরেকটা একটু ক্ষতি হচ্ছে গিয়ে, আপনার যেইখানে কলা গাছটা লাগাবেন, কলা গাছের বাগান করবেন, ওইখানের মাটির কিন্তু আপনার ওই ফাঁপা হয়ে যায়। মানে কলা গাছটা যদি বাগানটা সরিয়ে ফেলেন, তো দেখবেন যে কলা গাছের গোড়া থেকে দেখা যায় যতখানি গোড়া ছিল অতখানি ফাঁপা একদম, পচে একদম গলে অনেক বড় বড় গর্ত হয়ে গেছে, হ্যাঁ, ঠালা হয়ে গেছে। তো মাটির উর্বর